জয় যিশু প্রত্যেকজনকে। আমি পরমেশ্বরের দাস, প্রফেট সমীর দাস। আজকের এই এপিসোডে প্রত্যেকজনকে স্বাগতম জানাই। আর যতজন তোমরা যুক্ত হচ্ছ, যতজন আজকে এই গুড ইভিনিং হলি স্পিরিট দেখার জন্য এখন তোমরা এই ভিডিওকে দেখছো, প্রভু তোমাদের প্রত্যেকজনের জীবনে বড় দয়া এবং অনুগ্রহ করুক। তোমাদের সবসময় ঘর পরিবারকে তুমি আশীষিত করুক। আমেন। আর যতজন এই ইভিনিং, এই সন্ধ্যার এই এপিসোডকে তোমরা দেখতেছ, প্রভুর উপরে আস্থা রাখো যে প্রভু, আমরা দিন প্রতিদিন তোমার দয়া, তোমার অনুগ্রহে এই বাক্য দ্বারা, বচন দ্বারা আমাদের জীবনকে আমরা আগে বাড়াতে পারছি। প্রভু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, তুমি মহান, তুমি অনুগ্রহকারী পিতা, তুমি দয়াময় পরমেশ্বর। আজ যতজন বিশ্বাস করতেছ, ভরসা করতেছ, প্রভুকে তোমরা ধন্যবাদ জানাও হৃদয় অন্তর থেকে। আজ এই এপিসোড শুরু করার সময় আমি তোমাদের প্রত্যেকজনকে বলতে চাই, প্রভুর বচনে যা লেখা আছে আর বাক্যে যা লেখা আছে তা যদি আমরা অনেক মন দিয়ে, ধৈর্য সহকারে আমরা শুনি এবং সেই অনুসারে আমাদের জীবনকে আমরা আগে বাড়াই, তা সত্যি অতি উত্তম রূপে হয়। কারণ অসংখ্য সন্তান বচন শুনে, কিন্তু বচনের দ্বারা সে তার জীবনযাপন করে না। বচনকে দেখছে, তার জীবনে সে বচনকে নিয়ে আসতেছে, কিন্তু বচন দ্বারা সে তার জীবন আগে বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয় না। ঠিক এটা এরকমই হয়ে গেল না, যেভাবে আমাদের জাকবের পুস্তকে লেখা আছে, দর্পণের সামনে দাঁড়ালো আর মুখে চলে গেল। তাই যতজন তোমরা এই গুড ইভিনিং হলি স্পিরিট তোমরা দেখতেছ, এই দেখা শুধু দেখার মতো না রাখো, এই বচন অনুসারে তোমাদের জীবনকে তোমরা আগে বাড়াও এবং বচন অনুসারে বাইবেল আমাদেরকে যে সকল পয়েন্ট গুলো বলছে, যে সকল বিষয়গুলো বলছে, তা কর্মের দ্বারা যেন আমরা পরিচয় হই। কারণ শুধু বিশ্বাসেই কি আমরা পরিত্রাণ পেতে পারি? অনেকেই তো শুধু বিশ্বাস করে, হ্যাঁ যিশুই প্রভু, কিন্তু কতজন প্রভুর পথ আর প্রভুর আজ্ঞা দ্বারা তারা আগামী দিন বা তাদের আগামী বিষয়কে তারা আগে নিয়ে যায়। আর যতজন তোমরা শুনছো এবং আমাকে দেখছো, পরমেশ্বরকে ধন্যবাদ জানাও। প্রভু এরকম একটা সময় আর সন্ধ্যা তোমাকে উপহার দিয়েছেন এবং আমিও তোমাদের সামনে আসতে পেরেছি। এই বড় আশীর্বাদ প্রভু আমাদের উপর করেছেন এবং আমি তোমাদের জন্য প্রার্থনা করতে চাই এবং উত্তম উত্তম অঙ্গীকার করতে চাই। তোমরা যতজন এই এপিসোড দেখছো, তোমরা প্রত্যেকজন তোমার প্রত্যেকজন আত্মীয় এবং সমস্ত বিশ্বাসী সন্তানদের কাছে তোমরা পাঠাও, শেয়ার করো এবং যারা নতুন তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, যেন পরমেশ্বরের প্রত্যেকটা বিষয় তোমরা আগে জানতে পারো, প্রত্যেকটা কিছু তোমরা বুঝতে পারো, যেন পরমেশ্বরের বিষয়ে যে কোনো আপডেট আমরা তোমাদের কাছে দেই, ইউটিউবে পোস্ট হয়, সবার আগে তোমার কাছে যায়। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার বড় প্রয়োজন। এসো, আমি প্রার্থনা করবো তোমাদের জন্য। হাতকে ওঠাও, চোখকে বন্ধ করো। পবিত্র পিতা, আমি তোমায় ধন্যবাদ করি, বাহিনীগণের সদা প্রভু, সর্বশক্তিমান মহান ঈশ্বর, আমার পবিত্র পিতা। তুমি মহান, তুমি দয়াময় প্রভু, আমার অনুগ্রহকারী পিতা পরমেশ্বর। আমি অসংখ্য অসংখ্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি সত্যময় প্রভু, তুমি দয়াময় পিতা, আমার ঈশ্বর। আমি বিশ্বাস রাখি প্রভু, আর যতজন সন্তান তারা আজ এই এপিসোড দেখছে প্রভু, তাদের উপর বড় দয়া, বড় অনুগ্রহ তুমি করেছো। তাদের জীবনে বড় থেকে বড় মহিমার দ্বারকে তুমি খুলে দিয়েছো প্রভু। আমার সত্যময় পবিত্র পিতা, তুমি দয়া করো তার উপর। যে সন্তান আজ বিশ্বাস করছে তোমার বচনের উপরে প্রভু, তোমার বচন তো সত্যি সাচ্চা, যা আমাদেরকে প্রভু আরো আগে নিয়ে যায় এবং আমাদের জীবনকে আরো আগে বাড়ায় দিতে পরমেশ্বর। তুমি মহান আমার পবিত্র পিতা, তুমি দয়াময় আমার ঈশ্বর প্রভু। সবজন সন্তানের জীবনকে তুমি আরো আগে রাখো প্রভু। তাদের জীবনে হারেক নেগেটিভ, হারেক দুঃখ, যন্ত্রণা, ব্যথাকে তুমি প্রভু আজ নিয়ে নাও পিতা পরমেশ্বর, এবং তাদের জীবনে তুমি বড় থেকে বড় মহিমাকে প্রকাশ করো আমার পবিত্র পিতা। আমি বিশ্বাস করি তুমি দয়া, অনুগ্রহ তাদের জীবনে প্রভু তুমি প্রকাশ করতেছ। আমার পিতা, আমার পিতা, তুমি আশীষিত করো প্রভু তাদের জীবনে। আর এক নেগেটিভ বন্ধন আজ ভেঙে যাক প্রভু। যে কোনো সমস্যাটা যে পিতাকে আমি হাত উঠিয়ে প্রার্থনা করি তাদের জন্য প্রভু পরমেশ্বর, তাদের জীবনকে তুমি বড় পরিবর্তন করে দেখাবে পিতা। তাদের জীবনে তুমি বড় থেকে বড় মহিমার দ্বারকে তুমি খুলবে পিতা। সত্যময় পবিত্র প্রভু যিশু, তুমি দয়া করো, অনুগ্রহ করো পিতা। এই বিনতি প্রার্থনা আমি চাই তোমার কাছে প্রভু।
তুমি আশীষিত করো প্রভু যে সন্তানের জীবন, মহিমা করো সেই সন্তানের জীবনে প্রভু। এই বিনতি অনুরোধ করি বাবা, তোমার লহুতে সবজনকে কভার করি। পবিত্র আত্মা, আমি বিশ্বাস করি এঞ্জেল তুমি তাদের প্রত্যেকজনকে ছুঁয়েছো, তাদের প্রত্যেকজনের জীবনে তুমি বড় থেকে বড় মহিমা করেছো। পবিত্র আত্মা তাদের সব জনকে তুমি আশিসে পরিপূর্ণ করে দিয়েছো। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন, হালেলুয়া। এসো আমি বচনকে দেখবো, এবং আজকের এই উত্তম বচন যা আমাদেরকে সত্যি আগে বাড়াবে এবং উত্তম বচন আমাদের জীবনে বড় কার্যকারী করবে। যোহন তার 6 অধ্যায় 65 থেকে 69 বচনে লেখা আছে, তিনি আরো কহিলেন, এই জন্য আমি তোমাদিগকে বলিয়াছি, যদি পিতা হইতে ক্ষমতাদত্ত না হয়, তবে কেহই আমার নিকটে আসিতে পারে না। ইহাতে তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাহার সঙ্গে আর যাতায়াত করিল না। অতএব যীশু সেই 12 জনকে কহিলেন, তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ? সিমন পিতর তাহাকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে, আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সে পবিত্র ব্যক্তি। যখন প্রভু যীশু এই শব্দ বাহির করছেন, তিনি আরো কহিলেন, এই জন্য আমি তোমাদিগকে বলিয়াছি, যদি পিতা হইতে ক্ষমতাদত্ত না হয়, তবে কেহই আমার নিকটে আসিতে পারে না। ইহাতে তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তার সঙ্গে আর যাতায়াত করিল না। আর যতজন ঈশ্বরের ভক্ত আছো, আজ এই বচনের সঙ্গে আমি আর একটা বচন দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে চাই। তোমরা 2 পিতর তার 2-20 এবং 21 বচনে লেখা আছে, এই বচন তোমাদের জানার বোঝার উচিত। এই বচনের সঙ্গে 20 এবং 21 লেখা আছে, কারণ আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞানে সংসারের অসুচি বিষয়সমূহ এড়াইবার পর যদি তাহারা পুনরায় তাহাতে পার্শ্ববদ্ধ হইয়া পরাভূত হয়, তবে তাহাদের প্রথম দশা অপেক্ষা শেষ দশা আরো মন্দ হইয়া পড়ে। এবং 21 লেখা আছে, কেননা ধার্মিকতার পথ জানিয়া তাহাদের কাছে সমর্পিত পবিত্র আজ্ঞা হইতে সরিয়া যাওয়া অপেক্ষা বরং সেই পথ অজ্ঞাত থাকা তাহাদের পক্ষে আরো ভালো ছিল। এই দুটো বচন সত্যি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, এই দুটো বচন সত্যি আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়। আসলে যে ব্যক্তিরা প্রভু যিশুর কাছে ছিল, যারা প্রভু যিশুর সঙ্গে চলাফেরা করছিল এবং প্রভু তার থেকে জ্ঞান, বুদ্ধি, আজ্ঞা, তারা প্রত্যেকটা কিছু জানছিল, যখনই প্রভু যিশু সেই শব্দকে বাহির করছে, বচন লেখা আছে, তার আর ব্যক্তিরা তার সঙ্গে যাতায়াত করতে চাচ্ছে না। তার জন্য 2 পিতর চমৎকার বচন লেগেছে, কেননা ধার্মিকতার পথ জানিয়া তাহাদের কাছে সমর্পিত পবিত্র আজ্ঞা হইতে সরিয়ে যাওয়া অপেক্ষা বরং সেই পথ অজ্ঞাত থাকা তাহাদের পক্ষে আরো ভালো ছিল। যে ব্যক্তি আজ খ্রিস্টেতে আসার পরে আবার খ্রিস্টের জীবনযাপনকে ভুলে গেছে, খ্রিস্টকে জানার পরে খ্রিস্টের পথকে ত্যাগ করতেছে, তার খ্রিস্টের পথকে না জানাই ভালো ছিল। কারণ যে আজ এই সৎ বিষয়কে জেনে, সৎ বিষয়কে বুঝে, তারপরও প্রভুকে ত্যাগ করছে, প্রভুকে ছাড়ছে, সে ব্যক্তি প্রভুকে না জানা উচিত ছিল। কারণ পরমেশ্বরের কাছেই সেই জীবন, যার কোথাও নেই। শোনো, তুমি কোনো ভ্রান্তিতে পড়েছো, বা তুমি কোনো ভুল শিক্ষকের দ্বারা চলছো, বা তুমি কোনো ভুল আবহাওয়ার দ্বারা চলছো, সেটা আলাদা বিষয়। কিন্তু বাস্তবতায় জীবন তো পরমেশ্বরের কাছে, বাস্তবতায় প্রভুর কাছে সেই জীবন। হালেলুয়া, বিশ্বাস রাখো। কারণ পরমেশ্বর প্রেম, প্রভুই সেই একমাত্র ঈশ্বর যিনি পৃথিবী নির্মাণকারী, এই জগৎ রচয়িতা। আসলে তুমি কোনো ভুল আরাধনা বা ভুল সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তুমি ঈশ্বরকে দোষী করতে পারো না। ঈশ্বর তোমাকে যে স্থান দিতে চায়, সেই স্থানকে তুমি স্মরণে রাখো, আর ভরসায় প্রভুর উপরে আস্থা রেখে আগে বাড়ো। কারণ যারা প্রভুর এই আজ্ঞা বা প্রভুর এই কথা শুনে পিছিয়ে পড়েছে, তারা কখনো পরমেশ্বরের ছিল না। তাই যখন খ্রিস্টের জীবনে আছো, খ্রিস্টের পথকে ধরেছো, এই পথকে ছেড়ো না। কারণ যদি কোনো ব্যক্তি শুধু প্রভু যিশুকে গ্রহণ করে যা তার জীবনে সে লাভ নেওয়ার জন্য, যদি কোনো ব্যক্তি খ্রিস্টকে গ্রহণ করে তার জীবনে যদি উপশমকে দেখার জন্য, চিহ্ন চমৎকার পাওয়ার জন্য, সে বাস্তবতায় কখনো প্রভু যিশুর ছিল না, সে বাস্তবতায় কখনো প্রভুকে প্রেম করেনি। এটা সত্য। কারণ প্রভু যিশু আমাদের কাছে শুধু রোগ সুস্থ করার মেশিন নয়, তিনি আমাদের উদ্ধারকর্তা। সবার আগে বোঝো আর জানো, তিনি তোমার আমার পরিত্রাণদাতা, তিনি তোমার আমার জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন।
তিনি কোনোদিনের জন্য স্বার্থ চেষ্টা করেননি। তিনি পিতার সুসমাচার আমাদেরকে বারবার দিয়েছেন, আর পিতার মহিমাকে দেখিয়েছেন, আর পিতার আজ্ঞায়, পিতার হুকুমে তিনি অনেক চিহ্ন চমৎকারও দেখিয়েছেন। যে রাজদূতের পথ তুমি আজ ধারণ করেছো, তাকে অস্বীকার করো না। কোনো পাস্টার তোমাকে ঠকিয়েছে, কোনো ব্যক্তি তোমাকে ঠকিয়েছে, তার জন্য আমার পরমেশ্বরকে তুমি দোষী করো না। পরমেশ্বর তোমার সঙ্গে কখনো কোনো অন্যায় করেননি, বরঞ্চ তিনি তোমাকে বাঁচাতে চায়, তিনি তোমাকে সুস্থ রাখতে চায়। আমি পরমেশ্বরের দাস, আমি তোমাদেরকে এক কথা জানাতে চাই। আজ আমার ভালো থাকার কারণ, আমার বেঁচে থাকার উদ্দেশ্য, আমি জীবিত আছি, আমি ভালো আছি, আজ আমি যেই পরিস্থিতিতে আছি, সবকিছু আমার প্রভুর দয়াতে। আমি সত্য বলছি, আমার জীবন যে জায়গায় জর্জরিত ছিল, সেই স্থান থেকে প্রভুই আমাকে বাঁচিয়েছেন। আজ তোমার জীবনও এক আবর্জনায় ছিল, যা কিছুকাল পরে শেষ হয়ে যেত। যে প্রভু পরমেশ্বর তোমার প্রতি দয়া করেছে, আমার প্রতি দয়া করেছে, তার সেই দয়াকে, তার সেই অনুগ্রহকে কখনো ভুলে যেও না, অস্বীকার করো না, স্বীকার করতে শিখো, প্রভুর কাছে স্বীকার করো। বচন তার জন্য চমৎকার ভাবে, বচন উত্তম ভাবে কথা বলছে, কারণ আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের তত্ত্ব জ্ঞানে সংসারের অসুচি বিষয় সমূহ এড়াইবার পর যদি তাহারা পুনরায় তাহাতে পাশবদ্ধ হইয়া পরাভূত হয়, তবে তাহাদের প্রথম দশা অপেক্ষা শেষ দশা আরো মন্দ হইয়া পড়ে। যে ব্যক্তি আজ সাংসারিক জীবনকে ত্যাগ করে আজ জগতের অভিলাষকে ছেড়ে সে পবিত্রতার জীবনে এসেছে, এটা জানার পরে প্রভুই পরমেশ্বর, প্রভুই আমাদেরকে উদ্ধার করতে পারেন, তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, তিনি ঈশ্বর পুত্র, সবকিছু জানার পরও যদি সে আবার সেই জাগতিক অভিলাষে, জাগতিক ধ্যান জ্ঞানে সে চলে যায়, মিশে যায়, তার প্রথম দশা যা ছিল তার শেষ দশা আরো কঠিন হয়ে যায়। কারণ পরীক্ষক আত্মা তার জীবন তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে থাকে। কারণ প্রভু তোমাকে পরীক্ষক আত্মার হাত থেকে, জগতের মন্দতা থেকে তোমাকে টেনে নিয়েছিল, তোমাকে বাঁচিয়েছিল, তুমি আবার স্বেচ্ছায় সেই মন্দতাতে যাচ্ছ। আসল মন্দতা তুমি নিজে থেকে তোমাকে সৃষ্টি করতেছো। পরমেশ্বর বারণ করেছে তুমি মিথ্যে বলো না, তুমি হবা পরমেশ্বরের সামনে মাথাকে নত করো, তুমি ভক্তি করো, পরমেশ্বরের ভয় করো, ব্যভিচার করো না, কারোর ক্ষতি করো না, অন্যায় করো না, তোমার দেহের মধ্যে কোনো পাপকে তুমি টেনে নিয়ে আসো না। খ্রিস্ট, যতজন পুরুষের আমাকে দেখছো, খ্রিস্ট তোমার মস্তক, এটা প্রত্যেকজন ভুলে যেও না। আজ যদি তুমি খ্রিস্টের জীবনের মধ্যে প্রবেশ করার পরে আবার সেই তুমি তোমার আগামী জীবনকে তুমি স্মরণ করছো, সেই নেশার জীবন, ব্যভিচারের জীবন, অসুচিতার জীবন, তুমি কি তাহলে তোমার জীবনের শান্তি সেই নেশাতে, ব্যভিচারে, মিথ্যেতে, অভিলাষের মধ্যে তুমি উত্তমভাবে কাটানোর চেষ্টা করছো? কিন্তু ভেবে দেখো, তুমি তোমার সন্তানকে বলছো এগুলো থেকে দূরে থাকতে। কেন? যদি তুমি নেশার জীবনে আবার ফির দিচ্ছ, ব্যভিচারের জীবনে ফির দিচ্ছ, জাগতিক হারেক অভিলাষে তুমি ফির দিচ্ছ, তোমার সন্তানকে তাহলে কেন বাধা দিচ্ছ কি জাগতিক এই অভিলাষ থেকে তুমি বাবু দূরে থাকো? তুমি প্রকৃত জানো কি সেটা খারাপ, তুমি প্রকৃত জানো কি সেটা মন্দ, তুমি নিজে জানো সেটা, আর তার কারণেই তুমি তোমার সন্তানকে বাধা দিচ্ছ, বারণ করতেছ, যেন সে এই খারাপ কাজে না লিপ্ত হয়। জ্ঞানহীনা ব্যক্তি হইও না, মন ফেরাও। পরমেশ্বর আমাদের জীবনে অনেক অমূল্য রতন রেখেছেন। প্রভু যীশু খ্রিস্টর কাছে আসলে তুমি বস্তা ভর্তি টাকা পাবে, আটা চাল পাবে, যেভাবে জগতের ব্যক্তি বলে, এটা মিথ্যে। প্রভু যীশু আমাদের জীবন বদলাতে এসেছেন। প্রভু যীশু আমাদের জাতি ধর্ম বদলাতে আসেন, তিনি আমাদের জীবন বদলাতে এসেছে। এটা সবার আগে জানো, সবার আগে বোঝো যে অগুছালো জীবন তাকে প্রভু যীশু গুছিয়ে সাজিয়ে সুন্দরতা দান করে দিয়েছে। যে জীবন নষ্ট ভেঙে গেছিল, সে জীবনকে প্রভু যিশুই আবার পুনর্গঠন করতেছে। প্রভু যিশু তোমাকে আগে রাখতে চায়, প্রভু যিশু সমাজের হার এক নির্যাতন থেকে তোমাকে বাঁচাতে চায়। তাই মন ফেরাও, এদিক ওদিক না ফিরো, সৎ পথে ফিরো, সৎ শিক্ষা রাখো, সন্তানদেরকেও সৎ শিক্ষা দাও, আর উত্তমভাবে জীবনযাপন করো। দেখো তোমার জীবনকে পরমেশ্বর ফুলের মতন সাজিয়ে দিয়েছে। অধৈর্য হইও না, ধৈর্য রাখো, ইহোবা পরমেশ্বর তোমার সঙ্গে আছে, প্রভু তোমার সঙ্গে আছে। হালেলুয়া। তিনি সত্য, তিনি জীবন্ত পরমেশ্বর, তিনি মহান পরমেশ্বর, তিনি বাস্তবতা তোমাকে ভালোবাসেন। আমি আবারও বলছি,
প্রভু যিশু তোমাকে ভালোবাসে। প্রভু যিশু তোমাকে ভালোবাসে। প্রভু যিশু তোমাকে ভালোবাসে। হালেলুয়া। রোজ অঙ্গীকার করো কি হ্যাঁ, পরমেশ্বর আমার সঙ্গে আছে। রোজ অঙ্গীকার করো, প্রভু তুমি আমাকে অনেক ভালোবাসো। দেখো তোমার জীবনের প্রত্যেকটা অধ্যায় আবার নতুন হচ্ছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যতজন বচনকে শুনেছো, তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আরো ব্যক্তিগত শেয়ার করো এবং ঈশ্বরের প্রত্যেকটা ভিডিও এবং ঈশ্বরকে নিয়ে প্রত্যেকটা কথা আপডেট পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো। এই চ্যানেল কেবল ইহোবা পরমেশ্বর প্রভু যিশুকে নিয়ে ছাড়া কোনো ব্যক্তিগত ভিডিও ছাড়ে না। তাই তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং দেখো প্রভু তোমার জীবনকে আগে বাড়াবে। তুমি বিশ্বাসী, চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে তোমার সমস্যা কোথায়? তুমি তো প্রভুতে বিশ্বাসী। কারণ এই কারণে সাবস্ক্রাইব করবে যেন প্রত্যেকটা বাক্য সবার আগে তোমার কাছে যায় যখনই আমরা আপলোড করবো। দেখো প্রভু তোমার জীবনকে আগে বাড়াচ্ছে। দেখা হচ্ছে আবার আগামী কোনো এপিসোডে। প্রত্যেকজনকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড। সুস্থ থাকো, সুন্দর থাকো প্রভু যিশুর নামে। আমেন।